এনসিপির বিক্ষোভ সমাবেশে কথা বলছেন নেতাকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে থেকে শপথ নিতে হবে আগামী দিনে একসাথে যেইভাবে করে আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করিয়ে আমরা দেখিয়ে দিব যে না, আমরা সেই বাংলাদেশের সেই তরুণ যারা পারলে সবই পারবে। সেই আহ্বান জানিয়ে শেষ করছি। দেখা হবে সবার সাথে রাজপথে এবং সংগ্রামে। আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতা আলাউদ্দিন ভাই, লুৎফুর রহমান ভাই, আইনি ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকে আমরা করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতা রাকিব আহমেদের নেতৃত্বে যাত্রাবাড়ি থেকে একটি বিশাল মিছিল এসেছে। আমরা মিছিলকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা মাওলানা আশরাফ উদ্দিন মাহাদি। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকে জুলাই আগস্ট অভ্যুত্থানের এতদিন পরেও আমরা যে গণহত্যার বিচার চেয়ে রাজপথে নেমে আসব, এই চিত্র আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি বিগত 16 বছর ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতার মসনদকে শক্তিশালী করবার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সর্বপ্রথম আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআরদের উপর হত্যাকাণ্ড চালিয়ে সর্বপ্রথম ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করার নীল নকশা করেছে। এরপরে আমরা দেখেছি, আমরা যখন শান্তিপূর্ণ উপায়ে আমাদের মাদ্রাসা ছাত্র আলেম ওলামারা, বাংলাদেশের 95% মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার এবং দাবি দাওয়া নিয়ে শাপলা চত্বরে এসেছিল, তসবিহ এবং জায়নামাজ দিয়ে নিরস্ত্র ভাবে তারা তাদের দাবি দাওয়া জানিয়েছিল। সেই নিরস্ত্র নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগ। আমরা এরপরে দেখেছি সংসদে দাঁড়িয়ে সেই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে রং হেডেড শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে ভারতে থাকুক আর যেই দেশে পালিয়ে থাকুক, বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন দলটির নেতারা। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।